নতুন জাতের মুরগি বাউ চিকেন পালনে সাড়া ফেলেছে নওগাঁর প্রান্তিক খামারিরা। খেতে সুস্বাদু, তাই বাজারেও বেশ চাহিদা। এই মুরগি পালন ও বিক্রি করে লাভ হচ্ছে তাদের। তাই এ জেলার সদর ও বদলগাছি উপজেলায় গড়ে উঠেছে বেশ কিছু খামার। আর খামারিদের এই মুরগি পালনে উৎসাহ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিন দিন বাড়ছে দেশি মুরগির দাম, তাই মুরগি কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমন বাস্তবতায় কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বাউ চিকেন নামে নতুন একটি মুরগির জাত উদ্ভাবন করেছেন, যার মাংসের স্বাদ দেশি মুরগির মতোই। এই মুরগি পালনও বেশ লাভজনক, তাই বাউ চিকেন পালনে উদ্বুদ্ধ করতে নওগাঁর বদলগাছির কোমারপুর গ্রামে খামারিদের দেয়া হয়েছে বেশ কিছু মুরগি। মুরগির বয়স আজ 45 দিন হলো। 45 দিনে 1.5 কেজি, 100 কেজি, 1 কেজি ওজন আসছে। এর মধ্যে মুরগির অসুখ বেশি কম, বেশি খাটাখাটনিও করা লাগে না। সকালে একবার আর রাতে একবার খাওয়া দিলে মুরগির পরিশ্রম করা লাগে না। এই মুরগি পালনে সময় লাগে কম, আর পাওয়া যায় বেশি মাংস, তাই লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয় খামারিদের। মুরগিটা দেশির মতো খাইতে এবং দেশি বাজারে বিক্রি হয় 300 টাকার মতন হচ্ছে। মোটামুটি রেজাল্ট ভালো। দেশি মুরগির মতনই আমরা 48 দিনে বড় হয়েছে, 1.5 কেজি ওজন হয়েছে। অন্য মুরগির মাংসের চেয়ে এই মুরগির মাংস বেশি সুস্বাদু, এ কারণে বাড়ছে বাউ চিকেনের চাহিদা। আর এই মুরগি পালনে উদ্বুদ্ধ করলে খামারিরাও লাভবান হবে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই জাতের মুরগিটা দেখতে আমাদের দেশি মুরগির মতোই, তবে দেশির চেয়ে একটু বেটার অপরচুনিটি হলো যে এটা দ্রুত বৃদ্ধি পায়। 45 দিন বয়সে 1 কেজি ওজন হয়। আর এর ফুড কনভারসেশন রেশিও অর্থাৎ FCRটাও বেশি। এখানে 2 কেজি খাবার যদি খায় তাহলে 1 কেজি ওজন লাভ করে আর কি। KSF এর অর্থায়নে সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণী সম্পদ খাতের আওতায় বদলগাছি উপজেলায় প্রায় 20টি প্রদর্শনী খামার আমরা বাস্তবায়ন করেছি, যেখানে 150 পিস করে মুরগি দেওয়া হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং জীবাণুনাশক দেওয়া হয়েছে। বাউ মুরগি পালনে সরকারি সহায়তা পেলে মুরগির মাংস উৎপাদনে এই জেলার খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।